একটি ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। গ্রামটি সবুজে ঘেরা, নিরিবিলি। তবে গত কিছুদিন ধরেই এক অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতিরাতে গ্রামের কুয়োর ধারে দেখা যাচ্ছে এক অচেনা নারীকে। সাদা শাড়ি, লম্বা চুল, মায়াবী চোখ। সে চুপচাপ বসে থাকে আর কাঁদে। কেউ বলছে সে ভূত, কেউ বলছে অপদেবতা, কেউ আবার বিশ্বাস করে সে স্বর্গ থেকে আসা কোনো দেবী। রাহুল, গ্রামের তরুণ, যার সাহস আর কৌতূহল সীমাহীন। সে ঠিক করল, এই নারীর রহস্য সে উদ্ধার করবেই। সে এক রাতে লুকিয়ে কুয়োর পাশে যায়। দূর থেকে দেখে সত্যিই এক নারী বসে আছে। সাদা শাড়ি, চুল খোলা। সে আস্তে আস্তে গান গাইছে। প্রকৃতি আমার প্রাণ, আমার সুরে জাগে তার মন। যদি তুমি হৃদয়ে ভালোবাসো বোন, তবে এই গান হবে তোমার মন। এক আশ্চর্য মায়াবী সুর। হঠাৎ সেই নারী রাহুলের দিকে তাকায়, চোখে অদ্ভুত বিষণ্ণতা, অথচ গভীর আকর্ষণ। তুমি কে? জিজ্ঞেস করে রাহুল। নারী হালকা হাসে, বলে, আমি সেই, যার গল্প বাতাসে লেখা। এরপর সে হঠাৎ মিলিয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা জেনে যায় এই ঘটনার কথা। কেউ কেউ বলে রাহুলের অভিশাপ লেগেছে। মা জয়ন্তী বলেন, এই নারী মানুষ নয়, সে বহু শতাব্দীর পুরনো রহস্য। এক রাজকন্যা, যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এক নিষ্ঠুর রাজার সঙ্গে। সে কুয়োর ধারে আত্মহত্যা করে, আর এখন তার আত্মা ঘুরে বেড়ায়। রাহুল বিশ্বাস করে না অত সহজে। সে পুরনো মন্দির, পুঁথি আর জঙ্গল ঘুরে তথ্য সংগ্রহ করতে থাকে। অবশেষে পায় এক পুরনো পাণ্ডুলিপি, যেখানে লেখা আছে আরণ্যক দেবীর কথা। এই দেবী ছিলেন প্রকৃতির রক্ষক। অনেক অনেক বছর আগে গভীর জঙ্গলের মাঝে এক দেবী বাস করতেন। তার নাম ছিল আরণ্য দেবী। তিনি ছিলেন প্রকৃতির রক্ষক। যেসব মানুষ বনকে ভালোবাসত, পশু পাখিদের যত্ন নিত, তাদের তিনি আশীর্বাদ দিতেন। আর যারা বন ধ্বংস করত, মিথ্যা বলতো, লোভ করত, তাদের জন্য শাস্তি ছিল নিশ্চিত। একদিন এক লোভী ব্যবসায়ী, নাম চাঁদু ঘোষ, জঙ্গলে এল। সে শুনেছিল আরণ্য দেবীর কাছে গেলে তিনি ধনসম্পদ দেন, যদি কেউ তাকে সন্তুষ্ট করতে পারে। চাঁদু ঠিক করল, সে দেবীকে ঠকিয়ে কিছু লাভবান হবে। চাঁদু এক সুন্দর সোনালী থালা বানিয়ে তাতে ফল আর মধু ভরে জঙ্গলে গেল। সে মুখে মিষ্টি কথা বলল, আরণ্য দেবী মা, আমি তোমার ভক্ত। এই ফল নিবেদন করছি, আমায় আশীর্বাদ করো, যেন আমার ব্যবসা দিন দিন বড় হয়। দেবী গাছের ছায়া থেকে আবির্ভূত হলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমার মনে যদি সত্যি ভক্তি থাকে, তবে আশীর্বাদ পাবে। বলো, তুমি প্রকৃতির জন্য কি করেছো? চাঁদু জবাব দিল, আমি গাছ লাগিয়েছি, পশু পাখিদের খেতে দিই, বন রক্ষা করি। কিন্তু দেবী জানতেন চাঁদু মিথ্যা বলছে। সে বন কেটে কাঠ বেচে পশু পাখিদের মারে আর নদীর জল নষ্ট করে। তবুও দেবী হেসে বললেন, তুমি যদি সত্যি বলো, আমি তোমাকে এক রত্ন দিব। তবে যদি মিথ্যা বলো, সে রত্ন তোমার জন্য অভিশাপ হবে। চাঁদু বলল, আমি সত্যি বলছি। দেবী তাকে একটি ছোট নীল রঙের পাথর দিলেন। চাঁদু ভাবল, এটা দিয়ে নিশ্চয় আমি ধনী হব। ঘরে ফিরে সে দেখল, যেখানে পাথর রাখছে সেখানেই সোনা ছড়িয়ে পড়ছে। সে খুশিতে পাগল। ভাবল, দেবীকে সে ভালোভাবেই ঠকিয়েছে। কিন্তু ধীরে ধীরে তার ঘরের গাছগুলো শুকিয়ে গেল, খাবারে পোকা ধরল, পরিবার অসুস্থ হয়ে পড়ল। সোনা থাকলেও সে একা, নিঃস্ব, অসুস্থ। এক রাতে সে স্বপ্নে আরণ্য দেবীকে দেখল। দেবী বললেন, তুমি আমাকে ঠকিয়েছিলে, কিন্তু প্রকৃতিকে ঠকানো যায় না। লোভ, মিথ্যা আর প্রতারণার ফল এটাই। চাঁদু জেগে উঠে কান্নাকাটি করতে লাগল। সে আবার জঙ্গলে গেল। এবার সত্যি করে বলল, দেবী মা, আমি ভুল করেছি, বন ধ্বংস করেছি, মিথ্যা বলেছি, আমায় ক্ষমা করো। দেবী আবার এলেন। এবার তার চোখে ছিল কঠোরতা। তিনি বললেন, ক্ষমা পাওয়া কঠিন, কিন্তু সম্ভব। যদি তুমি সত্যিকারে অনুতপ্ত হও আর প্রকৃতির জন্য কিছু করো, তবে ভবিষ্যৎ ভালো হবে। চাঁদু প্রতিজ্ঞা করল, সে আর কখনো গাছ কাটবে না, বরং গাছ লাগাবে। সে নদী পরিষ্কার করল, পশুদের খাবার দিল। চাঁদু নতুন করে জীবন শুরু করল। তার ঘরে সুখ ফিরে এলো। কিন্তু সে আর কখনো সেই রত্নের কথা ভাবেনি, কারণ সে জানত প্রকৃতি আর দেবীর আশীর্বাদই আসল ধন। আরণ্য দেবী মানুষের মন বুঝার জন্য নাকি নারীর রূপ ধরে এখনো ঘোরে। রাহুল বুঝে যায়, কুয়োর ধারের নারী আসলে এই আরণ্যক দেবী।
রাহুল আবার যায় সেই জায়গায়, এইবার নারীর মুখে এক শোক কথা। এখনকার মানুষ গাছ কেটে জঙ্গল ধ্বংস করছে, আমার অস্তিত্ব নষ্ট করছে। যেদিন সবাই অরণ্য রক্ষা করবে, গাছ লাগাবে, কেউ স্বার্থ ছাড়াই আমাকে চিনবে, আমার কথা শুনবে, আমায় মেনে নিবে, সেই দিন আমি খুশি হব। রাহুল বিনা ভয়ে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি। তুমি মানুষ না হলেও তুমি কষ্ট পেয়েছ, আমি তোমার দুঃখ বোঝার চেষ্টা করব। সে নারীর দিকে এগিয়ে যায়। আশ্চর্যজনকভাবে এইবার নারী অদৃশ্য হয় না। তুমি সেই একমাত্র মানুষ যে আমাকে ভয় পাওনি, আমাকে বুঝার চেষ্টা করেছ। এক ঝলকে আলো ছড়িয়ে পড়ে নারী আকাশের দিকে উড়ে গিয়ে মিলিয়ে যায়। তারপর থেকে কুয়োর ধারে আর কখনো কেউ সেই নারীকে দেখেনি। রাহুল গ্রামের মানুষের কাছে নায়ক হয়ে ওঠে। সত্যিকারের শক্তি হলো বিশ্বাস, সাহস আর সহানুভূতি।